প্রত্যেকের অভিযোগ যে এই ১৭ জন উপদেষ্টা দেশ কিভাবে চালাবে, সম্ভবত আরো ৫ জন যোগ হইছে, ২২ জন। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা দেশ কিভাবে চালাবে আপনি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তারা তো বসছে দেশ কিভাবে চালাইতে হয় ওইটা শিক্ষা দেওয়ার জন্য, শিখবেন। মানে আপনার কথা হচ্ছে যে চুরি করতে পারবে সে দেশ চালাতে পারবে, এই তো। তারা যদি অন্যরা যদি ৫ বছরে ১ লক্ষ কোটি টাকা সরাই দেশ থেকে, তারা যদি চুরিও করে ১,০০০ কোটি টাকা সরাই কিনা সন্দেহ আছে। অতএব আপনি এটা মনে করেন না এটা দোকান, মাল কিনবে মাল বিক্রি করবে, দেশটা আপনার এরকম এরকম ভাবার সুযোগ নাই। প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে সচিব আছে, কর্মচারী আছে, সেখানে দায়িত্বপ্রাপ্ত লোক আছে। সরকার প্রধান যে ওখানে বসে থাকবে না, প্রত্যেকটা সেক্টরের লোক আছে, তাদেরকে তদারকির জন্য আরো লোক আছে। তো তারা জবাবদিহি করবে সরকারের কাছে। আমি আপনাকে যেটা বলতে চাই, শেখ হাসিনা পুরা দেশটাকে একা একা, যদি মাথার মধ্যে জ্ঞান থাকে একটু চিন্তা ভাবনা করেন, তো তিনি একা পুরো দেশকে কন্ট্রোল করতেন। সম্ভবত বজলুর রহমান, না সরি ফজলুর রহমান, উনি আগে আওয়ামী লীগে ছিল, বলছে আমি সুবিধা নেওয়ার জন্য আমি দেশের প্রয়োজন বোধে বিএনপিতে আসছি। তো যতগুলো এমপি মন্ত্রী আছে, মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী অনুরোধ করতে পারে যে এই কাজটা করেন, কিন্তু না, ওনার কথা ছাড়া মন্ত্রীরা বলে যে নেত্রী চাইলে না চাইলে আমরা কিছু করতে পারবো, নেত্রী চাইলে আমরা পদত্যাগ করবো। বলছে এরা তো মন্ত্রী এমপি না, এক একটা হচ্ছে চাকর, গোলাম। প্রধানমন্ত্রী বাইসা বাইসা সবগুলা গোলাম, কর্মচারী, চাকর রাখছে, কেউ তার উপরে কথা বলতে পারে না। পলক সম্ভবত পদত্যাগ করতে চাইছিল, কিন্তু তাকে ধমক দিয়ে বসা দিছে। সে বলছে যে লাস্ট পর্যন্ত রিমান্ড হচ্ছে, আমাকে লাথি দিছে যে আমি কেন পদত্যাগের কথা বলছি। তো বেশি মানে উত্তেজিত হবেন না। গোলাম মাওলা রনি সে তো বলতেছে এই সরকার টিকবে কিনা টিকবে না। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, প্রত্যেকটা জনগণ তাদের সাথে আছে, বৈষম্যবাদী ছাত্রদের সাথে আছে। তো আপনারা ওই ক্ষমতায় যাবেন, চুরি করবেন, লাফালাফি করে লাভ নাই। আরেকজন দেখলাম ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে ফাইজলামি পাইছেন, এরা দেশ চালাবে? এটা কি ঘরের বাজার মতো? তো এত সারাটা বছর ব্যারিস্টারি করলেন, ইয়া করলেন, তো দেশ কি আপনি বাজার ঘরের বাজার মতো পাইছেন? প্রত্যেকটা মন্ত্রণালয় এখন সোজা দেখেন, এয়ারপোর্টে সোজা হয়ে গেছে। ওরা কি এয়ারপোর্টে যায় বসে আছে? এয়ারপোর্টের প্রধান অন্যায় করলে এয়ারপোর্টের প্রধানকে চপেটাঘাত করতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। যার যার পজিশন সে সোজা। ধৈর্য ধরুন, দেখতে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যতের সুন্দর এক বাংলাদেশ পাবো। তবে শর্ত হচ্ছে আমার আপনার চরিত্রকে সংশোধন করতে হবে, অপকর্ম থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আমরা ফিরে যেতে হবে, আল্লাহর সন্নিধ্যে যেতে হবে। তাহলে তিনি আমাদেরকে সুন্দর এক বাংলাদেশ দিবেন। কথা শেষটা এটাই ছিল। ওরা দেশ কিভাবে চালাবে এটা না, ওরা দেশ কিভাবে চালাইতে হয় সেটা শিখাবে। ইনশাল্লাহ এটা ভিডিওটা আপনি পিন পোস্ট করে রাখেন, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ।